আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কোয়েল পাখির মাংস, খুবই মজা করে রান্নার যাবতীয় কৌশল। আর সামান্য তেল মশলা দিয়ে রান্না করেছি যাতে করে সেহেরি বা ইফতারিতে খুব মজা করে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। কোয়েল পাখির মাংসটা রান্না করার জন্য এখানে আমি 5টা কোয়েল পাখি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটা কিন্তু একেবারে রেগুলার সাইজ করেই টুকরো করেছি। পাখিগুলো যেহেতু অনেক বেশি কচি, অর্থাৎ খুবই বাচ্চা পাখি, সেই অনুপাতে মাংসগুলো আমি কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে জাস্ট পানিটাকে ঝরিয়ে নিয়েছি। নর্মালি এই মাংসটা কিন্তু একটু বড় বড় করে কাটলেই খেতে বেশি ভালো লাগে। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে বড় সাইজের একটা আলুর খোসা ছাড়িয়ে জাস্ট কিউব আকারে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এই পাখির মাংস বা কবুতরের মাংস বা বাচ্চা মুরগি রান্না করার ক্ষেত্রে যদি আপনারা আলুটা ব্যবহার করেন, এভাবে হালকা করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে ব্যবহার করবেন। এতে করে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। একটু সময় নিয়ে লাল লাল করে সম্পূর্ণ আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর তেল থেকে জাস্ট আলুগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। বাকি তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে জাস্ট একটা তেজপাতা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারবেন। খুবই অল্প মশলা দিয়েই কিন্তু আজকের মাংসটা আমি রান্না করব। এতে করে মাংসের পুষ্টিগুণ যেমন বজায় থাকবে, খেতেও হবে বেশ মজার। হালকা একটু সফট করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষাতে হবে, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণই চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি, কারণ একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মশলাগুলো যেন পুড়ে না যায়। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। অর্থাৎ লবণটা কিন্তু অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর যেহেতু রমজান মাস, তাই কিন্তু আমি ঝাল এখানে খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটাও কিন্তু আমি অনেক কম করেই ব্যবহার করেছি। সম্পূর্ণ মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পানিটা যখন শুকিয়ে গিয়েছিল আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে মাংসটা দিয়ে সম্পূর্ণ পানি ছাড়া 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঢাকনাটা দিয়ে নেড়ে চেড়ে মাংস থেকে যে পানিটা উঠবে, সেই পানিটা শুকিয়ে ফেলা পর্যন্ত কিন্তু কষাতে হবে। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। মাংসের সঙ্গে আলুগুলোকে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবং আলুটাও ভেজে নিয়েছিলাম, সেজন্য মাংসটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঝোলের পানি। মাংসটা যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, সেই অনুপাতে কিন্তু পানি ব্যবহার করেছি। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরই মাঝে আমি চেক করে দেখে নিয়েছি মাংস আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। এই উপকরণটা অবশ্যই শেষের দিকেই ব্যবহার করবেন, এতে করে কিন্তু তরকারির মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে রেখে দিব। ঠিক 5 মিনিট পর আমি আপনাদেরকে তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতে যে কত মজা হয়েছিল, এভাবে রান্না না করলে তো কখনোই বুঝতে পারবেন না। ফাইনালি তরকারিটাকে আমি গরম গরম থাকা অবস্থায় একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি।
আর নর্মালি কিন্তু পাখির মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই রেসিপিতে রান্না করলে তো খেতে আরও বেশি মজার হবে। দেখবেন আপনার ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কোয়েল পাখির রেসিপি। আশা করি আমার আজকের এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।